ফাইনালি গাইস আমরা গিফট নিয়ে ফেলছি। আমরা এখন চলে আসলাম বিয়ে বাড়িতে। এই সামনে ঢুকতেছি আমরা, বলতে গেলে আমাদের কোনাবর কেউ নাই। আর চলে আসলাম এই দোকানে, বিরল বাজারের ভিতরে চলে আসলাম। প্রচন্ড পরিমাণে জ্যাম করতেছে। আর বলতে গেলে আজকে সকালে বৃষ্টি হয়েছিল, সকাল 7টা সব। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা এখন যাচ্ছি বিরলে। আর কালকে যেহেতু আমরা বড় ভাইয়ের বরযাত্রী গেছিলাম, তো সেই হিসেবে আজকে যাবো আমরা বিয়ে খাইতে। আর এখন আছে প্রায় 5:30। এখন আমরা চলে যাবো বিরলে গিফট কেনার জন্য, যেহেতু বড় ভাইয়ের বিয়ে। আগে গিফটটা কিনে নিয়ে আসি বিরল থেকে, তারপর ডাইরেক্ট চলে যাবো বিয়ে বাড়িতে। তো আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি দুজন মিলে। এই যে বাইক চলে আসছে, আমরা ডাইরেক্ট চলে যাবো। বাইকের মধ্যে উঠে বসি গাইস, আর ডাইরেক্ট চলে যাবো বিরলে। যেহেতু ভাই সবাই নাই, 5:30 বাজে যাচ্ছে, তারপরে গিফট কেনার লাগবে। আর বলতে গেলে আজকে সকালে বৃষ্টি হয়েছিল, সকাল 7টা সব। এই যে বৃষ্টিগুলো এখন লাগিয়ে আছে রাস্তার মধ্যে। রাস্তার অবস্থা এইদিকে প্রচণ্ড খারাপ। আমাদের হচ্ছে জুবনের এইদিকে, মানে এই রাস্তা ভাই মনে হচ্ছে না ভালো হবে। এইদিকে রাস্তা ভাই প্রায় অনেকদিন করে দেখছি ভাঙা চাঙ্গা। এই যে রাস্তার অবস্থা সেই পরিমাণ ভাঙা ভাই, একদম বলার বাইরে। জীবনের 12টা বাজে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। এই যে দেখেন রাস্তার অবস্থা, জুবনের পাশে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। মানে এই বড় বড় পাঁচগুলো চলাফেরা করে লোক গাড়ি, এই জায়গা একটু বেশি ভাঙা আর কি। এই যে আমরা চলে আসলাম রোডের মধ্যে, চলে আসছি। আমার গাড়ি এখন হয়ে যাচ্ছে বলে এখন আমরা বিস্ফোরণে আমরা এখন আসছি বিরলের বাজারের ভিতরে। বিরল বাজারের ভিতরে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে জ্যাম করতেছে। আমরা দেখি যাইতে পারি কিনা। সামনে যেহেতু একটা 5টা ঢুকে পড়েছে, আর ভিতরে আসে দেখি প্রচুর পরিমাণে জ্যাম করতেছে। আজকে শুক্রবার, তারপরে ভাই জ্যাম করতেছে ভালোই। আর দোকান পাশা খুলছে কিনা জানি না, টাকা লাগবে। যদি দোকান পাশা না খুলে তাহলে তো ভাই আবার কিছুটা করা লাগবে ব্যবস্থা। এখন চলে আসছি অটো স্ট্যান্ডে। এইদিকে বলতে একটু সামনে যাবো, একটা দোকান আছে আমাদের, ওখানে কিনছি, ওখানে যাবো আবার। দেখি হয়ে কিনা। আর চলে আসলাম এই দোকানে। এই দোকান থেকে এর আগে আমরা গিফট কিনছি, আজকে চলে আসলাম আবার গিফট কেনার জন্য। তো ভিতরে চলে 2000 years আর থেকে আমরা অবশ্যই গিফট নিয়ে ফেলছি। এই যে আমাদের এটা গিফট, সেটা আমরা এখন ডেপিং করে নেব। যেহেতু আমরা নিয়ে ফেলছি, এখন ডাইরেক্ট চলে যাবো বিয়ে বাড়িতে। ফাইনালি গাইস আমরা গিফট নিয়ে ফেলছি, এটা হচ্ছে রেকর্ডিং করে নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাবো ডাইরেক্ট বিয়ে বাড়িতে। আমাদের বাইক ঘোরাচ্ছে, বাইকটা ঘোরাও। আর আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছেন, পুরাটা একদম বলতে গেলে মেঘলা হয়ে গেছে। জানি না বৃষ্টি আসবে কিনা, কারণ বৃষ্টি আসতে পারে যে আকাশের অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি সামনে, ডাইরেক্ট চলে যাই বাসায় যাবো। আমাদের গিফট কিনা শেষ, মানে এটার জন্য আসি, জাস্ট এটার জন্য আমরা আসি বিরলে। আমাদের কোনো কাজ ছিল না। পুরো পানির মতো মনে হচ্ছে, বৃষ্টি হইলে নাকি এরকম মনে হচ্ছে। ভাই আজকে শুক্রবার প্রচুর জ্যাম, মানে এত জ্যাম কেমনি ভাই? শুক্রবার দিনে প্রচুর জ্যাম। সামনে জ্যামে পড়ে গেছি, ট্রাক আসতেছে। ফাইনালি আমরা জ্যাম থেকে বেরিয়ে আমার সামনে চলে আসি ডাইরেক্ট এখন চলে যাবো ডাইরেক্ট বাসায় গাই। আর এখন বলতে গেলে আকাশের অবস্থা একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে আজকেও রাত্রে বৃষ্টি হতে পারে। কারণ যে আকাশের অবস্থা, বেশি করে সন্ধ্যার টাইমে বেশি করে বৃষ্টি হচ্ছে, আবার রাত্রে হচ্ছে না, আবার হচ্ছে ভোর টাইম। এখন আমরা চলে এসেছি কাজীপাড়া বাজারে। আর আজকে শুক্রবার, তারপরেও প্রচুর লোকজন আসছে। আজকে শুক্রবার, সব কিছু বন্ধ। আর থেকে দেখতে পাচ্ছেন পিছনে দেখা হয়ে গেল, এই যে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল রাস্তায়। আমরা বাসায় যাচ্ছি। আমরা চলে আসলাম সামনে মোড়ে, এই যে বসে আছি। আমাদের আরেকজন উঠাই নিলাম, সামনে যাবো। সামনে আমরা সবাই আছি, আমরা সবাই একসাথে চলে যাবো বিয়ে বাড়িতে। আমরা এখন সামনে যাচ্ছি দোকানে। 2000 years তো ফাইনালি আমরা এখন রওনা দিব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে অটোর মধ্যে আবার চড়ে বসি, আমাদের ড্রাইভার আবারও চলে আসে। আর অটোর মধ্যে চড়ে বসি গাইস, দেখতে পাচ্ছেন পিছনে দুইজন আছে, আরও একজন আছে সামনে, আর সামনে দুইজন। আমরা এখন চলে আসলাম বিয়ে বাড়িতে। এই সামনে ঢুকতেছি, আমরা গেটের সামনে চলে আসি, ডাইরেক্ট বাড়িতে যাবো এখন। এই ঢুকলাম ভিতরেই। আর বলতে গেলে এখন খাওয়া দাওয়া করতেছি সবাই, কিন্তু আমরা চলে আসছি।
বাড়িতে ঢুকলাম আমরা, এই সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের বর এখানে, কোন এখানে ফাইনালে গেছে, আমরা এখানে বসে আছি আর আমাদের বর চলে গেছে ঘরে। আর দেখতে পাচ্ছেন পুরো স্টেজ ফাঁকা হয়ে আছে, তো আমরা এখানে বসে আছি আর সাথে যে বড় ভাই যা আছে সবাই আছি, মানে আমরা যেগুলো বরযাত্রা গেছিলাম সেখানে আমরা এখানে সবাই মিলে বসে একসাথে, সব বড় ভাইয়ের সাথে দেখাই গেল, যেহেতু আমরা আসলাম এই মাত্রই। এই দাদা খাওয়া দাওয়া হয়েছে? ওই এখনো খাওয়া দাওয়া করো নাই, মানে কখন করবা খাওয়া দাওয়া? একটু পর। দাদা তুমি খাইছো? দাদা তুমি খাইছো? দাদা আপনি খাইছেন? উপাস। আর তোমরা খাইছেন? নিরামিষ। আর আমি হচ্ছে কুসুম পিয়াই, সুন্দরভাবে মজা করতেছি, মানে হিসাবটা এরকম আর কি। যেগুলো আমরা এখন একসাথে আছি ওগুলো হয়তো আমরা পরবর্তীতে না থাকতে পারি একসাথে। আর তো ফ্যামিলি আমি এখানে বসে পড়লাম, বলতে গেলে আমাদের কোনাবর কেউ নাই, যে একদম কোনাবর হয়ে গেলাম, এখানে বসে একটু ফিলটা নিচ্ছে আর কি সোফার মধ্যে। আর দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা খুব সুন্দর, আর এখানে এই যে দর্শকগুলো দেখে আছে। A few moments later. আর আমরা এখন চলে আসলাম গেটের সামনে গাইস, এখানে আমরা সবাই আছি। আর বলতে গেলে আমরা এখন যাব খাইতে গাইস, এই যে আমি ভিতরে যাব, ভিতরে যাচ্ছি আরো। আর তো গাইস আমরা অবশেষে খাইতে বসলাম, আমরা এখানে সবাই বসে পড়ছি খাইতে, এদিকে আমরা বসে আর এদিকে আমরা বসি। এখন যদি আমরা খাইতে বসি খাওয়া লাগবে, কারণ আসলাম কেবল এই মাত্রই সন্ধ্যার টাইমে। এই বোর্ড চলে এসে আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাসে চলে যাবো, এখানে অনেক সময় দিলাম।